আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি এই শীটের সাহায্যে কিভাবে ইন্টারনেট এবং ডিশের বিলের হিসাব করা যাবে তাই দেখাবো। তো এই শীটটি কাদের জন্য? এই শীটটি হচ্ছে যারা নতুন বিজনেস করতেছেন, যারা এখনো কোনো সফটওয়্যার কিনেন নাই, কিন্তু আপনাদের হিসাবগুলি আপনারা খাতায় লিখে লিখে করেন অথবা মোবাইলে বিভিন্ন জায়গায় লিখে লিখে করেন। তাদের জন্য এটা অনেকটা উপকারী হবে, কারণ এটা অনেকটা অনেকটা অটোমেটেড, আবার অনেকটা সেমি অটোমেটেডের মতোই। আপনি যেমন খাতায় যদি আপনি বিল উঠান, যে এখন পর্যন্ত এই মাসে কতজনের বিল উঠানো বাকি আছে, এই হিসাবটা বের করতে গেলে আপনার একটু সময় লাগে। এই মাসে কত টাকা বিল উঠানোর বিল হবে এবং কত টাকা উঠানো হয়েছে, এগুলি একটা বের করতে গেলে আপনার বারবার ক্যালকুলেট করা লাগবে। তো আমার এই শীটটা যদি আপনি ব্যবহার করেন, আশা করি এই ধরনের সমস্যাগুলি আপনি খুব নিমেষেই সমাধান করতে পারবেন। তো প্রথমে আমরা দেখি আমাদের কাস্টমার শীটটা। কাস্টমার শীটটা আমরা কিভাবে ম্যানেজ করব? এই কলামে আছে আইডি। এই আইডিটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারে এই আইডিটা থাকবে। এই আইডিটা আপনাকে মেনটেন করতে হবে। আর বাদ বাকি হচ্ছে আপনার নিজের ইনফরমেশন, আপনি যেভাবে লিখেন না কেন এই পর্যন্ত লিখবেন। আর এটাতে হচ্ছে আমাদের শীটে যা আছে তাই ব্যবহার করতে হবে। যেমন দেখেন, আমাদের যে কাস্টমারগুলি বর্তমানে রানিং আছে তাদেরকে আমরা অ্যাক্টিভ হিসেবে ধরবো। আর কিছু কিছু কাস্টমার হয়তো দেখা গেছে এরা আপাতত ইন্টারনেট চালাচ্ছে না, অথবা আগামী 2-1 মাস বন্ধ রাখছে, অথবা টোটালি চলে গেছে, অথবা কেউ কেউ ইন্টারনেট বিল দেয় না। তো তাদের ক্ষেত্রে আমরা ইনঅ্যাক্টিভ লিখে রাখবো, কারণ আমাদের অ্যাক্টিভ যারা তাদের উপরেই আমরা বিল করব প্রতি মাসে। তো নর্মালি দেখা গেছে আমাদের এই প্রতিবার এই বিলটা যারা খাতায় লেখেন প্রতি মাসে নতুন মাসের জন্য লিখতে হয়, তো আমার এটাতে লেখা লাগবে না। তো আমার এখানে আমি একটা সামারি দেখি, দেখেন ড্যাশবোর্ডে এখানে আমার টোটাল 11 জন কাস্টমার আছে, এর মধ্যে তিনটা কাস্টমার ইনঅ্যাক্টিভ আছে। তো আমরা কাস্টমারের ইনঅ্যাক্টিভ গুলিকে একটু বিভিন্ন ভেরিয়েশনে রাখি। এখানে হচ্ছে প্যাকেজ আর এখানে হচ্ছে দাম। তো আমি আপাতত সবগুলিকে একই প্যাকেজ করে দেই। আপনি এখানে প্যাকেজ অনুযায়ী দাম ভেরিয়েশন দিতে পারবেন, সমস্যা নাই। তো এখন দেখেন আমার এখানে 11 জন কাস্টমার, এর মধ্যে ইনঅ্যাক্টিভ হচ্ছে 3 জন। তো দেখেন আমার টোটাল কাস্টমার হচ্ছে 11 জন, টোটাল অ্যাক্টিভ কাস্টমার হচ্ছে আমার 8 জন। তো আমরা যদি এই রানিং মাসে বিল বানাইতে যাই, তাহলে আমাদের 8 জনের বিলই আমাদেরকে বানাইতে হবে। তো বিলের জন্য আমাদের এখানে একটা বিলিং মান্থ আছে। তো বিলিং মান্থ হচ্ছে আমরা যেমন আগস্ট মাসের বিল বানাবো কথার কথা, আমরা যদি এখানে BIL লিখি, তাহলে দেখেন এখানে একটা এই যে ডান হয়ে গেছে। এখন ডান হলে এই বিলটা এই মাসে এখানে চলে আসবে। দেখেন এই যে আমাদের এখানে অলরেডি এই বিলটা চলে আসছে 8 জনের বিল। তো আমরা দেখি আবার নতুন মাসের আরেকটা এখানে দেখি পরের মাসেটা আসে কিনা একটু দেখি দেখি তো এখন দেখেন সেপ্টেম্বর মাসেরটা অটোমেটিক চলে আসে, ঠিক আছে। তো আমরা কন্ট্রোল জে দিয়া এইখানগুলো আমরা আপাতত ডিলিট করে দিই, আমরা 1 মাসেরটা নিয়ে কাজ করি। এখন দেখেন আমার এখানে টোটাল 8 জনের বিল আসছে। তো 8 জনের বিল আসছে, 8 জনের কত টাকা বিল আমরা একটু দেখি। এই যে এখানে দেখেন লাস্ট মাস হলো আগস্ট মাসের বিল বানানো হয়েছে। আগস্ট মাসে আমাদের 8,000 টাকা বিল হবে, মানে আমরা লাস্ট মাসে টোটাল বিল পাবো 8,000 টাকা। এবং এখন পর্যন্ত আমরা কোনো টাকা বিল উঠাই নাই, সবগুলি আনপেড আর টোটাল আনপেড। এবং দেখেন এখানে এই যে পেন্ডিং বিল অ্যামাউন্ট আগস্ট মাসে 8,000 টাকা এবং 8 জন কাস্টমার কাছে আমরা বাকি আছে। এখন আমরা যখন বিল তুলবো, তো আমরা এখানে কিছু ডেট দেব। তো বিল তুললে আমরা এখানে ডেটটা দেই, এখানে ডেট দিলাম, আমি এটা পেড করলাম। এখন দেখেন আমরা ড্যাশবোর্ডটা দেখি, এখন দেখেন এই যে আমাদের অলরেডি 1,000 টাকা পেড হয়ে গেছে। এখানে আবার লাস্ট 5 দিনের মধ্যে সর্বশেষ 5 দিনে কোন দিন কত টাকা কালেকশন হয়েছে এটা দেখাবে এখানে।
তো আমরা আরো দু একটা বিল পেড করি, তারপরে আমরা এলোমেলো সিকোয়েন্সে একটু করি। এখন দেখেন আমরা এগুলোর বিভিন্ন ডেটে দিয়ে দেখি। এখন দেখেন এই যে লাস্ট এখানে 4 দিন হয়েছে, কিন্তু দেখাবে টোটাল 5 দিন এটা। তো দেখেন এই এক এক দিন এত টাকা করে কালেকশন হয়েছে, তাহলে টোটাল কত টাকা কালেকশন হয়েছে? 4000 টাকা। 4000 টাকা বাকি আছে, টোটাল আনপেড আছে এত টাকা, আর টোটাল কালেক্ট হয়েছে আমাদের 4000 টাকা। এটা হচ্ছে আপনার যেদিন থেকে এই সফটওয়্যারটা আপনি ব্যবহার করে কাজ করবেন, টোটাল কত টাকা কালেকশন হয়েছে এটা এখানে দেখাবে। তো এখন হচ্ছে যে এই লিস্টের মধ্যে যদি হঠাৎ করে বলা হয় যে এখনো কারা কারা বিল দিতে বাকি আছে, তাদের একটা লিস্ট করতে হয়। তো নর্মালি খাতাতে আমাদের এটা খুঁজতে অনেক সময় লাগে। এখন দেখেন আমি যদি পেন্ডিং বিলে আসি, দেখেন এই যে আমার এখানে যাদের বিল এখনো দেওয়া হয়নি, এই বিলটা এখানে চলে আসছে। তো আপনার এই পেমেন্ট শিটে যত বিল পে ডিউ থাকবে সমস্তগুলি এখানে অটোমেটিক চলে আসবে এবং ডাইনামিক্যালি আসতে থাকবে। যেমন দেখেন আমি যদি আরো কয়েকজনকে পেড করে দিই, দেখেন আমি যদি এখানে ওদেরকে পেড করে দিই, এখন দেখেন এখানে একজন চলে আসছে। তো এখন দেখেন এখানে একজন আছে, তা আমি যদি আবার নতুন করে আরেকটা মাসের বিল বানাই, তাহলে দেখেন কি হয়। এখন দেখেন পেন্ডিং মাসের বিলগুলি অটোমেটিক এখানে রয়ে গেছে। তো যত পেন্ডিং বিল থাকবে সব এখানে দেখা যাবে। এখন আপনি চাইলে এটা এখান থেকে প্রিন্টও করতে পারবেন। তো আমরা দেখেন এই যে আমরা যদি এখানে ক্লিক দেই, তাহলে দেখেন এই যে এখানে ক্লিক দিলে এক্সপোর্ট পাবো। তো এক্সপোর্টটা পাইলে আমরা এখানে তাকায় থাকবো, যখন দেখবো যে ফিনিশ স্ক্রিপ্ট, তখন আমরা আমাদের জিমেলের গুগল শিটে গুগল ড্রাইভে চলে যাব। এই দেখেন এখন বাজে 11:24, 11:24। এই দেখেন অলরেডি এটাতে একটা পিডিএফ হয়ে গেছে। আমরা চাইলে এটা প্রিন্ট করতে পারবো অথবা কাউকে দিতেও পারবো। তো এখন দেখেন আমরা এই যে আমাদের দেখেন আমাদের টোটাল বিল কালেক্ট হয়েছে 7000 টাকা। আমাদের টোটাল আনপেড বিল আছে 8000 টাকা। লাস্ট মান্থে আনপেড বিল আছে 8000। লাস্ট মাসে বিল হবে 8000 টাকা এবং লাস্ট মাসে 1 টাকাও কালেকশন হয় না। তো আমরা দেখি এই মাসে আমরা কিছু টাকা কালেকশন করি। তো এটাতে আমরা একটা ডেট দিই, এইখানে আমরা কিছু ডেট দিই। এখন দেখি এখানে কি অবস্থা। এই যে দেখেন অলরেডি 1000 টাকা লাস্ট মাসে কালেক্ট হয়ে গেছে। এখন দেখেন লাস্ট, আচ্ছা এই ডেটটা আমি একটু আরো অ্যাডভান্স ডেট দিই, ধরলাম এটা সেপ্টেম্বর মাসে ধরলাম। এখন দেখেন এই যে মানে এখানে লাস্ট 5 দিনের কালেকশন দেখাবে, এরপরে কোন মাসে কত টাকা বিল বাকি আছে এটা দেখাবে। যেমন আগস্ট মাসে 1000 টাকা বাকি একজন কাস্টমারের কাছে, সেপ্টেম্বর মাসে 7000 টাকা বাকি 7 জন কাস্টমারের কাছে। এবং দেখেন আমার এখানে টোটাল আনপেড বিল আছে 8000 টাকা, টোটাল কালেক্ট হয়ে গেছে আমাদের 8000 টাকা। তো মোটামুটি এটা অনেকটাই অটোমেটেড। এরপরে আরেকটা অপশন আছে এক্সপেন্স। এখানে হচ্ছে আপনি যদি কোনো খরচপাতি করেন সেটার জন্য আপনি এখানে লিখতে পারেন। তো এখানে মনে করেন আপনি হয়তো দেখা গেছে এমপ্লয়ির বেতন দিয়েছেন অথবা কিছু একটা করছেন, এখানে আপনি লিখবেন। তো এমপ্লয়ি স্যালারি দিলাম। তো ধরেন আমি এখানে এমপ্লয়ি স্যালারি কথার কথা 5000 টাকা দিলাম। এখন দেখেন এইখানে আপনার এই যে 5000 টাকা খরচের করে চলে আসছে অটোমেটিক। আমি আরো একটা স্যালারি দিয়ে এটা এখানে অটোমেটিক যোগ হইতে থাকবে। তো এইটা হচ্ছে যত খরচ হইতে থাকবে এই ঘরে আপনি বসাইলে
এখানে অটোমেটিক যোগ হয়ে যাবে। এরপরে আমরা দেখি যে আর কি কি অপশন এখানে আছে। এখানে যদি আপনার কাস্টমার আপনাকে কমপ্লেন দিতে চায়, সে অনলাইনে কমপ্লেন দিতে পারবে। তো এর জন্য কাস্টমারকে আপনি একটা ইউআরএল দিয়ে দিবেন। তো এই ইউআরএলটা আমি এখানে আপাতত সেভ করে রাখছি, দেখেন। তো আমরা এখানে একটা কমপ্লেন পাঠাবো। আমরা কমপ্লেনটা কিভাবে পাঠাবো, কাস্টমারকে বলে দিবেন তার যে আইডি, এই আইডিটা তাকে নোট করায় দিবেন, আর হচ্ছে তার মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা আপনার কাছে দিবে এটা। তো ধরলাম আমরা কাস্টমারের আইডি হচ্ছে এটা এবং মোবাইল নাম্বার হচ্ছে এটা। এখন প্রবলেমগুলি আপাতত আমি দেখলাম নেট স্লো, সাবমিট করে দিলাম। এখন দেখেন এই যে কমপ্লেনের এখানে দেখেন আপনার এই যে কাস্টমার, সে কিন্তু শুধু আইডি দিছে, মোবাইল নাম্বার দিছে, কমপ্লেন দিছে, তার নাম এখানে অটোমেটিক চলে আসছে, অ্যাড্রেস চলে আসছে। এখন এটা হচ্ছে পেন্ডিং। এখন আমরা ড্যাশবোর্ডে দেখি যে আমাদের নিউ কমপ্লেন, আমাদের এখানে যদি আমরা যদি ঢুকি কোনো কমপ্লেন যদি নতুন আসে তাহলে আমরা এখানে এটা দেখতে পাবো। তো এখন আমরা এই কমপ্লেনটাকে ধরলাম যে এটা অন প্রসেসিং আছে, হয়তো ঠিক করতেছে, কিছুক্ষণের মধ্যে ঠিক হবে। এখন আমরা এখানে দেখতে পারবো, দেখেন এটা অন প্রসেসিং কমপ্লেনে চলে আসছে। এরপরে ধরলাম আমরা এটারে আজকে সলভ করে দিলাম, এটা সলভ করে দিলাম এবং যে সলভ করছে তার নাম লিখলাম, ধরলাম আমি আরিফ, সে আপনার একজন এমপ্লয়ি, এবং এখানে সে বিস্তারিত লিখবে কি সমস্যা ছিল। তো আমি এখানে ডেটটা দিয়ে দিলাম যে এই ডেটটাতে সে কমপ্লেন সলভ করছিল। এখন আমরা দেখি কি অবস্থা। এই যে দেখেন যে এখানে দেখাবে লাস্ট 5 দিনে কয়টা কমপ্লেন সলভ হয়েছে। এখানে টোটাল যত কমপ্লেন সলভ হয়েছে এগুলি থাকবে। এবং পাশাপাশি আপনার কাস্টমারকে আরও একটা ইউআরএল দিয়ে আসবেন, সেটা আমরা এরকম একটা শিটের মাধ্যমে দিয়ে আসবো। এই যে এটাতে এখান থেকে কাস্টমার দেখতে পারবে যে আসলে তার কমপ্লেনটা কি অবস্থায় আছে, সেটা ট্র্যাক করতে পারবে। যদি তার মোবাইল থেকে সে ট্রাই করে বা যেখানে ইন্টারনেট আছে, এটাও সে ট্র্যাক করতে পারবে যে তার বর্তমানে তার কমপ্লেনটা কি অবস্থায় আছে। তো আরও অনেক ফিচার এটাতে অ্যাড করে দেওয়া যাবে, যেহেতু আমি এটা বেসিক বানাইছি। তো এখানে আমার সাথে কয়েকজন লোক, মানে কয়েকজন লোক বলা যাবে না, কয়েকজন ভাই আমার সাথে যোগাযোগ করছে, যাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি জিনিসটা বানাইছি। তো এখানে হয়তো দেখা গেছে আপনাদের আরও কারো বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেই রিকোয়ারমেন্টগুলি চাইলে আমি এখানে কাস্টমাইজ করে দিতে পারবো। তো এর মধ্যে হচ্ছে যদি দেখেন যে আপনার এই শীটটা লক হয়ে যাইতেছে কখনো, তাহলে আপনি এখান থেকে রিফ্রেশ দেবেন। এই রিফ্রেশ দিলে একটু ওয়েট করবেন, এখানে রিফ্রেশ দিলে দেখবেন যে ফিনিশ নামে একটা লেখা আসবে। আর আমার এখানে নেটের স্পিড একটু স্লো, আমি মোবাইল নেট ব্যবহার করে কাজ করতেছি বিধায় এটাতে একটু সমস্যা হয়েছে। কিন্তু যাদের নেটের স্পিড ভালো আছে তাদের এই যে ফিনিশ, এই ফিনিশ যখন থাকবেন তখন দেখবেন এগুলি সব অটো কাজ করতে থাকবে যখনই কোনো সমস্যা থাকবে। এরপরে দেখেন আপনি পেন্ডিং বিলের এটা প্রিন্ট করতে পারবেন। তো এক ভাই আমাকে বলছিল যে তার এটা যে বিলগুলি প্রিন্ট করতে পারবেন, আপনি এটা বিল বানাইলে অটোমেটিক প্রিন্ট হতে থাকবে। তো এই সফটওয়্যারটা দিয়া আমি দেখছি যে 600 থেকে 1000 গ্রাহক যদিও থাকে, অ্যাক্টিভ গ্রাহক, তাহলেও এরা ম্যানেজ করা সম্ভব এবং অনায়াসে। এটা তো যেহেতু যারা এটা ব্যবহার করবে তারা অবশ্যই ইন্টারনেট তাদের কাছে তো অবশ্যই থাকবে। তো আমার যেহেতু মোবাইলে নেট স্লো, আমার কাছে একটু স্লো হচ্ছে, কিন্তু যারা ইন্টারনেট ব্যবহার করে কাজ করবেন তারা এটাতে অনেক ফাস্ট কাজ হবে। তো এটা আমি যাদের জন্য বানিয়েছি তাদেরকে আমি অলরেডি দিয়ে দেব। তো তারপরও যদি আপনারা যদি কেউ এটা ব্যবহার করতে চান, আপনাদের জন্য এটা হচ্ছে 2 ধরনের অফার আছে। যদি কেউ সফটওয়্যার এই শীটটা আমার থেকে সরাসরি কিনে নিয়ে যেতে চান তাহলে একটা সিস্টেম করে দেওয়া যাবে। আর আপনি যদি চান না যে আপনার বিলটা আমি ম্যানেজ করব, সেক্ষেত্রে আপনার এখানে আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনি রেগুলার আপনার
ম্যানুয়াল ডাটাগুলি পাঠাবেন প্রতি মাসের বা প্রতিদিনের বিলগুলি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন ছবি উঠে উঠে। আমি সেগুলি আপডেট করে দেবো। আমি আপনাকে একটা ইউআরএল দিয়ে দেবো, আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার বর্তমানে কি অবস্থায় আছে। চাইলে আপনি এইভাবেও ম্যানেজ আমার সাথে কাজ করতে পারবেন, অথবা আমার থেকে এই শিট একবার আপনি কিনে নিয়েও কাজ করতে পারবেন। তবে এই শিটটা আপনি যদি কিনে নিয়ে কাজ করেন, তাহলে আপনি আমার থেকে কাজ একবারে বুঝে নিয়ে যাবেন, এরপরে আপনি আপনার মতো মতো করে ব্যবহার করবেন, আর আমার এটা অটোমেটিক এরকম চালু থাকবে। তো আমার একটা আপনি এই ভিডিওটা যে প্ল্যাটফর্মে দেখেন না কেন, ফেসবুকে অথবা ইউটিউবে অথবা মেসেঞ্জারে, আপনি সেখানে অবশ্যই যদি আপনার এটা প্রয়োজন হয় অথবা যদি আপনার কাছে এটা ভালো লাগে অথবা আপনার সমস্যার সমাধান করে এটা, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই যে প্ল্যাটফর্মে দেখবেন সেখানে কমেন্টস করবেন অথবা আমাকে ইনবক্স করতে পারবেন। আশা করি আপনার সাথে আমার এই শিটটা আমি আপনাকে দিতে পারবো। যেহেতু এখানে আপনার একটা বিজনেস, আমি এই শিটটা বানাইছি অনেক সময় নিয়ে, সেহেতু এখানে টাকা পয়সার লেনদেনও থাকবে। এটা আমি যাদের জন্য বানাইছি তাদেরকে আমি ফ্রিতেই দিব। আমি ৩ জনকে ফ্রিতে দিব এটা। আর বাদ বাকি যারা অন্য কেউ নিতে চাইলে অবশ্যই এটা টাকা পয়সার লেনদেনের মাধ্যমে নিতে হবে। আল্লাহ হাফেজ।